শীতের দিনে খেজুরের রস খেতে যেমন মজা লাগে, কিন্তু সেই রস সংগ্রহ করতেও কিন্তু অনেক প্যারা পোহাতে হয়, অনেক হ্যাপা পোহাতে হয়। যারা রস খায় তাদেরকেও যেমন কষ্ট করতে হয় রস নিয়ে আসার জন্য, এবং যারা রস সংগ্রহ করে গাছ থেকে তাদেরও অনেক কষ্ট হয়। এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে গাছই থাকে রস পাহারা দেওয়ার জন্য। কারণ এই যে পাশেই খেজুর গাছ আছে, এরকম আরও খেজুর গাছ, এখানে অর্ধশত খেজুর গাছ আছে, সেগুলো পাহারা দেয় যাতে কেউ রস চুরি করে নিয়ে না যায়। এখন কি রস পাড়া হবে? কটা দিয়ে শুরু করেন রস পাড়া? 6টার দিকে। অর্ডার থাকলে, কাস্টমার থাকলে তো দেরি করেই নামাই, যেহেতু হারা শখ করে দেখে গাছ থেকে নামাই দিতে আসি। হাতের কাছে ভালো লাগে, আমার কাছেও ভালো হয়। খেজুর রস সংগ্রহ করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, কারণ ঠিক কি কি পদ্ধতির মাধ্যমে এই রসটা সংগ্রহ করা হয় সেই বিষয়টাই আমরা একটু বিস্তারিত জানবো সুরজ ভাইয়ের মাধ্যমে, যে তিনি কিভাবে এই গাছ মানে প্রস্তুত করেন এবং তারপরে কীভাবেই বা এই রস তিনি সংগ্রহ করেন। আগের দিন বিকালবেলা গাছ কাটে হাঁড়ি বসাই দিছি, আজকে সকালবেলায় নামাইতে আছি। মানে গাছটা প্রস্তুত করেন কিভাবে? ওই যেদিন রস নামান ওই দিনই, নাকি আগে থেকে তৈরি করতে হয়? এটা আগের দিন বিকেলবেলা এই গাছটা 8-10 দিন আগে কাটে ডেগা মাইরা তারপর শুকাইতে হয়। শুকানোর পরে ওই 10 দিন পরে আবার ছাঁচতে হয়, পাতলা করে দেখান দিয়ে পাতলা করে ছাঁচলে তারপর আড়ি বসানো যায়। আর এখন অতটা রস পড়ে না। আর আগে যে দাম পাইতো আমার ব্যবসা ছাড়া ব্যস্ত যে টাকা ইনকাম করতো, কিন্তু এখন আমি যে গাছ কাটে অতটা আমি হেরম পাইতেছি না, টাকা পাইতেছি না। গাছও কম, গাছ অনেক গাছ মরে গেছে, কাইটে লাইছে, ইটের বাড়ায় এগুলো নিয়ে যায় কাইটিয়া। এখন যে পরিমাণ কষ্ট করি, যে পরিমাণ পিছনে শ্রম দিই, রাত্রে জোগাড় করে পরি দেওয়া লাগে, রাত্রে কোনো ঘুম নাই। এবার সকালবেলা খুব ঠান্ডার ভিতরে রসগুলো নামাইতে হয়, যে খাটনি করে সেই খাটনির পরিমাণ দাম আমার মনে হয় না আমি পাই। গাছ থেকে রস সংগ্রহ করার পরে সরাসরি এখান থেকেই তার কাছ থেকে ক্রেতারা এসে রস নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন ক্রেতা এসে তার কাছ থেকে রস নিচ্ছেন। তবে আগে যে বিষয়টি ছিল যে রসের উৎপাদন যেমন বেশি ছিল, দাম তেমন কম ছিল, কিন্তু এখন যেমন গাছের সংখ্যা কমে গেছে, রসের উৎপাদন কমে গেছে এবং দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে অনেক বেশি। এবং এর কারণে বরিশালে আসলে স্থানীয়ভাবে খেজুর রসের গুড় উৎপাদন করা হয় না, কারণ গুড় উৎপাদন করতে যে পরিমাণ রসের দরকার হয় সেই পরিমাণ রস কিন্তু আসলে এখানে উৎপাদিত হয় না। এই যে গাছি ভাই আছে, ওনাকে আমি গতকালকেই কথা বলে গেছি যে ওনার থেকে রস নিব, তো এই রস দিয়ে পিঠা তৈরি করা হবে, সেজন্য আগেই বলে দেওয়া হয়েছে, এখন আসছি রসটা নেওয়ার জন্য। আমার মামারা প্রবাসী, তো তারা আসবে এই শীতের সময়, তো তাদের জন্যই মূলত নেওয়া। আমরা প্রায় 10-12 লিটার নিব। বরিশালে খেজুর গাছের সংখ্যা কম, তো এই জন্য গুড়টা সচরাচর তৈরি হয় না। দেখা গেছে আগে ছিল 100 টাকা আড়ি, তারপর হয়েছে 150 টাকা, 200 টাকা, এখন 250 টাকা, 300 টাকা, এইভাবে আস্তে আস্তে তো বাইরে গেছে। আগে মোটামুটি কাদায় মানুষের যে কাদায় খেজুরের রস পাইছে, এখন তো ওইভাবে তো আমরা পাইতেছি না। বাঙালির ঐতিহ্য এই খেজুরের রস যদি খেতে চান তাহলে আগামীতে আরও বেশি করে খেজুর গাছ লাগাতে হবে, আর এই জন্য দরকার জনসচেতনতা এবং পাশাপাশি কৃষি সম্পর্কিত যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে এই বিষয়ে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে। না হলে ভবিষ্যতে যেমনটি খেজুর গাছ থাকবে না, আর থাকবে না রসও। তো এই ছিল বরিশাল থেকে খেজুর গাছ রস সংগ্রহের ইতিবৃত্ত। এরকম আরও খবর জানতে চ্যানেল 24-এর সাথে থাকুন। ভালো থাকুন। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।